হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আপনাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস নিয়ে, যে সেটিংসগুলোর জন্য অনেক সময় আমাদের মনিটাইজেশন পর্যন্ত চলে যায়। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসলাম এখান থেকে ওই যে উপরে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনে ক্লিক করে আমরা চলে যাব সেটিংসে। তারপরেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওই সেটিংসগুলো কোথায় থেকে কিভাবে কি করতে হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমরা চলে আসলাম, আমরা একটু খুঁজে নেব অপশনটি কোথায় আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে কাজও করতে পারবেন না। তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমাদের সামনে কিছু লো কোয়ালিটির কন্টেন্ট এবং আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে, যে জন্য আমাদের মনিটাইজেশন পর্যন্ত চলে যায়। এই কারণেই যে আমাদের সামনে যখন আনঅরিজিনাল অথবা লো কোয়ালিটির কন্টেন্ট চলে আসে তখন কিন্তু আমাদের এই ফেসবুক অ্যালগরিদম ধরে নেয় যে আমরাও ওই ধরনের কন্টেন্ট তৈরি করি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই অপশনটি অফ করে দেবেন, আর এই অপশনটি অফ করে দিলেই হয়ে যাবে আপনার সমস্যার স্থায়ী সমাধান। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা এখন চলে যাব ম্যানেজ ডিফল্টসে। আমরা এখান থেকেই দেখিয়ে দেব যে কোন 3টি সেটিংস আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এই যে আমরা চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা লো কোয়ালিটি কন্টেন্ট। আমরা এই লো কোয়ালিটি কন্টেন্টে প্রবেশ করব। প্রবেশ করার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট দেওয়া আছে, এখানে আমরা দিয়ে দেব সোলেস, দিয়ে সেভ করে দেব। সেভ করার পরে আমরা এর দ্বিতীয়টায় চলে আসব আনঅরিজিনাল কন্টেন্টে। এখানেও ডিফল্টস দেওয়া আছে, আমরা দিয়ে দেব সোলেসে, দিয়ে সেভে ক্লিক করব। তো সেভ থেকে এই যে দেখতে পাচ্ছেন ওকে দেখাচ্ছে, ওকেতে ক্লিক করে দেব। তারপরে আমরা এই যে নিচেরটাও ঠিক একইভাবেই আমরা ভিতরে চলে যাব। এখানে 2টি অপশন আছে, নিচেরটায় দিয়ে দেব। তারপরে আমরা এখানে কাজ শেষ। তো বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের জন্যই তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাছাড়া বন্ধুরা, যদি ফেসবুক বিষয়ে আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে পরবর্তী ভিডিওতে আপনার এই সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব।